বাংলা অনার্সের 2020 সালের প্রশ্ন। কোর্স টাইটেল সীমান্ত বাংলার লোকসাহিত্য 6 সেমিস্টারে 2020 সালের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর কতে রয়েছে, কাশীপুর রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এমন একজন ঝুমুর কবির নাম লেখো। সঠিক উত্তর ভব প্রীতানন্দ ওঝা। ভব প্রীতানন্দ ওঝা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার প্রাপ্ত ঝুমুর শিল্পীর নাম লেখো। সঠিক উত্তর সলাবত মাহাতো। পরের প্রশ্ন, ঝুমুরের একটি রাগ বা সুরের নাম লেখো। ঝুমুরের একটি রাগ বা সুরের নাম তোমরা লিখতে পারো ঝুমুরি। ঝুমুরি হচ্ছে ঝুমুরের একটি রাগ বা সুরের নাম। 5 পরগনিয়াও লিখতে পারো। পরের প্রশ্ন, কোন দিন টুসু বোধন বা স্থাপন করা হয়? পৌষের প্রথম দিন। টুসু বিসর্জন হয় কবে? পৌষ সংক্রান্তির দিন। কোন ফুল দিয়ে টুসু বোধন বা স্থাপনা করা হয়? মরশুমি ফুল, যেমন বাসক, গাঁদা। প্রচলিত কাহিনী অনুসারে ভাদুর উৎপত্তি স্থল কোথায়? ভাদুর উৎপত্তি স্থল হচ্ছে পুরুলিয়া জেলার কাশীপুর গ্রামে। পুরুলিয়া জেলার কাশীপুরে ভাদু উৎপত্তি। পরের প্রশ্ন, কোন দিন ভাদু জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়? ভাদ্র সংক্রান্তির আগের রাতে। ভাদু গান মূলত কারা পরিবেশন করে? মেয়েরা। মেয়েরা ভাদু গান পরিবেশন করে। পরের প্রশ্ন, ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপক একজন ছৌ শিল্পীর নাম লেখো। গম্ভীর সিং মুড়া। ছৌ নাচের মুখোশ তৈরি হয় কোথায়? চড়িদাতে। পুরুলিয়া জেলার চড়িদাতে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। ছৌ শিল্পীরা মুখোশকে কি বলে? মুহা। মুহা বলে বা মহড়া। পরের প্রশ্ন, ছৌ নাচের সঙ্গে সংযুক্ত একটি প্রধান বাদ্যযন্ত্রের নাম ধামসা। চৌড়লের ব্যবহার কোন পরবে হয়? পৌষ পরবে। টুসু পরবের আগের দিনটিকে কি নামে চিহ্নিত করা হয়? বাউঁড়ি। টুসু পরবের আগের দিনটিকে বাউঁড়ি বলা হয়। 1 মার্কের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। কে কোন গ্রন্থে ঝুমুরকে প্রায় সিঙ্গার বহুলা বলে অভিহিত করেছেন? দামোদর। সঙ্গীত দামোদর গ্রন্থে দামোদর ঝুমুরকে প্রায় সিঙ্গার বহুলা বলে অভিহিত করেছেন। ঝুমুর গানের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীকে কি বলে? ঝুমুর গানের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীকে নাচনি বলে। যিনি পশ্চিমবঙ্গ এই শিল্পীর নাম নাচনি। ঝুমুর গানের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীকে নাচনি বলে। এই নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত শিল্পীর নাম সিন্ধুবালা দেবী, যিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত 1994 সালে লালন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাহলে নৃত্যশিল্পী হচ্ছে নাচনি, আর যুক্ত শিল্পীর নাম হচ্ছে সিন্ধুবালা দেবী, যিনি লালন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, তুসলি ব্রত টুসুর সম্পর্ক নির্ণয় করো। তুসলি ব্রতর সঙ্গে টুসুর সম্পর্ক নির্ণয় করো। এটি আমি এখানে উত্তর দেখিয়ে দেব। পরে আমাদেরকে লিখে রেখেছি, পরে দেখিয়ে দিচ্ছি। তারপরের প্রশ্ন যাও। ছৌ নৃত্যের কয়টি ধারা আছে? ছৌ নৃত্যের 3টি ধারা আছে। এই ধারাগুলির নাম
পুরুলিয়ার ছৌ, ঝাড়খণ্ডের সরাইকেল্লার ছৌ, উড়িষ্যার ময়ূরভঞ্জের ছৌ। ছৌ নৃত্যের চালগুলির উল্লেখ করো। চাল। ছৌ নৃত্যের চাল হচ্ছে দেবচাল, বীরচাল, রাক্ষস চাল, পশু চাল। ভাদুকে। ভাদু পঞ্চকোট রাজ, নীলমণি সিংহদেবের তৃতীয় কন্যা। ভাদু হচ্ছে পঞ্চকোট রাজ, নীলমণি সিংহদেবের তৃতীয় কন্যা। কোন রাজবাড়িতে নিয়মিত ভাদু গান পরিবেশন করতেন? কে কোন রাজবাড়িতে নিয়মিত ভাদু গান পরিবেশন করতেন? ভাদু গান নিয়মিত পরিবেশন করতেন প্রকৃতিশ্বর সিংহদেও। কোন রাজবাড়িতে? পঞ্চকোট রাজবাড়িতে, অর্থাৎ কাশীপুরের রাজবাড়িতে প্রকৃতিশ্বর সিংহদেও নিয়মিত ভাদু গান পরিবেশন করতেন। টুসু গানের রং বলতে কি বোঝানো হয়? টুসু গানের রং হচ্ছে তৎক্ষণাৎ মুখে মুখে রচিত হয় ও গীত হয়। একটি উদাহরণ, টুসু গানের উদাহরণ লিখে নেবে। আদারে বাদারে পদ্ম পদ্ম বয়ার ফুটে নাই, আমাদের টুসু পায়ে পদ্ম গো, ভমর বয়ার বয়সে নাই। টুসু গানের একটা উদাহরণ। ভাদু জাগরণের ইতিহাস কর্তব্যগুলি উল্লেখ করো। ভাদু জাগরণের ইতিহাস। দেখো উত্তরটি, ভাদু জাগরণের ইতিহাস। ভাদ্র সংক্রান্তির রাত হলো ভাদু জাগরণ। সমগ্র রাত ধরে গান চলে, ভাদু গান। জাগরণের রাতে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়। খাজা, জিলিপি, মুড়ি, বাতাসা, নাড়ু, গজা এইসব সহযোগে পূজা অর্চনা করা হয়। এটি সারা রাত ধরে চলে, ভাদু গান গাওয়া হয় ভাদু সংক্রান্তির রাতে। এটি হলো ভাদু জাগরণ। 2020 সালের 6th সেমিস্টারের বাংলা অনার্সের সীমান্ত বাংলা লোকসাহিত্য কোর্স টাইটেলের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আরও অন্যান্য বিষয়ের, অন্যান্য সালের, বিভিন্ন সালের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করো কোন সালের কোন প্রশ্নগুলি তোমাদের প্রয়োজন। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা জানো মিস্টেক হয়ে গেছে, এমন প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, যাতে সকলেই উপকৃত হয়, সবার রেজাল্ট ভালো হোক এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।